ছোটবেলা থেকে রান্নার খুব একটা চর্চা ছিল না, পছন্দ করতাম না। যখন মা যেটা বানিয়ে দিতেন সেটাই খেয়ে নিতাম। কিন্তু রান্নার যে এত ধরন হয়, এত রেসিপি হয়, এত মজার মজার ডিশেস বানানো যায় একটা পদ দিয়ে হাজারটা, সেটা কখনো জানতামই না। যখন হাতে ফোন এলো, ইউটিউব দেখতাম, গুগল দেখতাম, রেসিপির চার্ট দেখতাম, তখন মনে হলো আরে এক রান্না তো অনেক ভাবে করা যায়, অথচ আমি জানতামই না। তখন রান্না শেখার জন্য রান্নার প্রতি একটা আগ্রহ তৈরি হলো। মনে হলো না আমিও বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখতে পারি। সবসময় তো একঘেয়ে ভাবে খেয়ে এসেছি। এরপর থেকে শুরু হলো রান্নার ট্রেনিং নেওয়া। আস্তে 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 রান্নাটা করতে 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 আলহামদুলিল্লাহ এখন যেটাই রান্না করি না কেন, কেউ অন্তত পাত থেকে উঠে যাবে না এটা বলে যে আমি তো আর খাবো না, এই খাবার আমার মুখে রোজবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিম, ডাল, আলু ভর্তা যাই রান্না করি না কেন সবাই তৃপ্তি নিয়ে খেতে পারবে, এতটুকুই বলতে পারি। আমি জানি অনেকেই বলবেন যে আপনাদের সিগনেচার রেসিপি মাছ মাংস, বাট আমার হাতের একটা অন্যতম সিগনেচার রেসিপি হচ্ছে এই ডাল, ডিম, আলুর চচ্চড়ি।